দ্বিতীয় টেস্টে 7 উইকেট শিকার করে এবার সুখবর পেলেন শরীফুল ইসলাম। বল হাতে ক্যারিয়ার সেরা পারফরমেন্সের পর র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছেন তিনি। ম্যাকায়ে মাত্র 1.5 দিনে শেষ হয়ে যায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। নতুন টেস্ট ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এমন দ্রুত ম্যাচ শেষ হওয়া ছিল বেশ আলোচনার বিষয়। তবে বাংলাদেশের জন্য সেই ম্যাচে স্বস্তির জায়গা ছিল খুব কমই। দল যেখানে প্রথম ইনিংসে মাত্র 64 রানে গুটিয়ে যায়, সেখানে একাই লড়েছিলেন শরীফুল। এবার তারই পুরস্কার পেলেন এই পেসার। আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় 1 লাফে 17 ধাপ এগিয়েছেন শরীফুল। 403 রেটিং পয়েন্ট নিয়ে এখন তার অবস্থান 57 নম্বরে। শুধু বোলিং নয়, অলরাউন্ডারদের তালিকাতেও উন্নত হয়েছে তার। 13 ধাপে উঠে তিনি জায়গা করে নিয়েছেন 70 নম্বরে। অন্যদিকে র্যাঙ্কিংয়ে উন্নত হয়েছে মেহেদী হাসান মিরাজেরও। বোলারদের তালিকায় 1 ধাপ এগিয়ে এখন 23 নম্বরে তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 টেস্টে মিরাজের শিকার 6 উইকেট। 314 রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই তৃতীয় নম্বরে আছেন বাংলাদেশের এই তারকা। ডারউইনের প্রথম টেস্টে 65 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন মিরাজ। তবে ম্যাকায়ে 2 ইনিংস মিলিয়ে তার ব্যাট থেকে এসেছে মাত্র 12 রান। দল হিসেবে সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল বড় ধাক্কা, কিন্তু সেই হতাশার মধ্যেও শরীফুলের পারফরমেন্স নতুন আশার আলো তৈরি করেছিল। এক ম্যাচেই ব্যাট ও বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে র্যাঙ্কিংয়ে বড় লাভ এই শরীফুল ইসলাম। সেবার 11 নম্বর ব্যাটিং করতে নেমে 14 রান করে তিনিই হন বাংলাদেশের প্রথম ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপর বল হাতে যা করেছেন সেটি ম্যাচের সবচেয়ে উজ্জ্বল ঘটনা ছিল। মাত্র 48 রান খরচ করে তুলে নেন 7 উইকেট। বিদেশের মাটিতে টেস্টে কোনো বাংলাদেশি বোলারদের এটি এখন পর্যন্ত সেরা বোলিং। সেই পারফরমেন্সের পুরস্কারও পেয়েছেন র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে যাওয়ার মধ্য দিয়ে।